প্ল্যান করে কিন্তু কোনো কিছু করলে সহজেই হয় না। প্ল্যান ছাড়াই কিন্তু আজকে অনেক ঘুরে ফেললাম আর খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, কোথায় ঘুরলাম, কী কী করলাম সব কিছুই থাকবে এই পুরো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলে আসলাম সাডেনলি রবীন্দ্র সরোবরে। এখানে একটা প্রয়োজনে এসেছি, কিছুক্ষণ সময় কাটিয়েছি। তো খুব সুন্দর সুন্দর ভিউ তোমাদের জন্য নিয়েছি ভিডিও করে। দুপুর ছিল তো তাই অনেকটাই ভিড় কম ছিল, মানুষের সমাগম ছিল না বলে খুবই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর চারদিকে হেঁটে হেঁটে আমি সুন্দর সুন্দর কিছু দৃশ্য ভিডিও ধারণ করে নিলাম। রবীন্দ্র সরোবরে আসলে এই ব্রিজের উপর দাঁড়ালে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। উপর থেকে আমি দেখছিলাম যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে বাইরে কোথাও চলে গিয়েছি আমরা। লেকের পানিগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে, কেমন যেন একটা কালার হয়ে গিয়েছে, আর অনেক জিনিসপত্র ময়লা এগুলো ফেলে পানিটা একদমই নোংরা করে ফেলেছে। এই লেকের পানিগুলোকে না আসলে ক্লিন করা দরকার, ক্লিন করলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর এই যে এখানে বোটের মধ্যে তোমরা কে কে চড়েছো? আমি অনেক বছর আগে মনে হয় চড়েছি, তাও মনে নাই। রিসেন্টলি কখনোই আমি চড়ি নাই, আর আমার কাছে ভালো লাগে না, এটা আসলে বাচ্চাদেরকে মানায়। তারপর রবীন্দ্র সরোবরে এই মঞ্চে এসে দেখলাম যে এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন আর্ট দিয়ে। তখন মনে করলাম যে আজকে আর্ট এক্সিবিশন হচ্ছে, হয়তো বিকাল থেকে শুরু হবে। সকালে তারা এগুলো ডিসপ্লে করে সাজিয়েছে, বিকালের দিকে এই আর্ট এক্সিবিশনটা হবে। ভালোই হলো যে ফাঁকা ছিল, যেহেতু সেহেতু সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারলাম। বিকালে আসলে তো অনেক মানুষের গ্যাদারিং থাকতো, তখন হয়তো বা এভাবে করে দেখতে পারতাম না। রবীন্দ্র সরোবরে গেলে আসলে ফ্রিতে ফ্রিতে অনেক কিছুই দেখা যায়। তারপর চলে আসলাম আমাদের কাছাকাছি ইউনিমার্ট। এখানে শেফস টেবিলে চলে আসলাম, কিছুক্ষণ ঠান্ডার মধ্যে বসে থাকবো আর একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। পেটটা একদমই ভরা ছিল, খাওয়ার ইচ্ছা তেমন একটা ছিল না, তারপরেও নিয়ে নিলাম। কেননা যেহেতু একটু বসেছি এখানে, শুধু শুধু খাবার না নিয়ে বসে থাকা যায়, হাক্কা ঢাক্কাতে খাবারের একটা অর্ডার করলাম। এখানের এই সেট মেনুটা এর আগেও আমার ছেলে আমাকে খাইয়েছিল, সেই জন্যই আমি এটা আবার অর্ডার করলাম। খাবারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর দেখো দুপুর দুপুরের টাইম ছিল তো সেজন্য একদমই মানুষ ছিল না। এই তো খাবারটা চলে আসছে, এখন খাবারটা খেয়ে আমরা নিচে একটু ইউনিমার্টটা ঘুরে ঘুরে দেখব, সবগুলো ফ্লোর ঘুরবো, যেহেতু হাতে একটু সময় আছে। কি সুন্দর সুন্দর জিনিস ছিল। আর আমি এত আসি এই ইউনিমার্টে, তারপরে তিনতলা কিন্তু কখনো উঠি নাই, দোতলা পর্যন্তই আমার লিমিট ছিল। তো আজকে তিনতলায় উঠে আমি দেখে অনেকটাই অবাক, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কিছু কিছু জিনিস কেনার জন্য হলেও এখানে আসতে হবে। ঘুরে ঘুরে আমি শুধু ঘর সাজাবার জিনিসই দেখছিলাম, তবে এত এত দাম, সব জিনিসের অনেক দাম ছিল। তোমার যদি টাকা থাকে, টাকার কোনো প্রবলেম না থাকে, তাহলে তুমি চাইলে প্রতি মাসের সব জিনিসপত্র একদম ইউনিমার্ট থেকে কিনতে পারো। একটার মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবা, তোমার অনেক জায়গায় ঘোরাফেরা করার কোনোই প্রয়োজন নাই। ঘোরাফেরা শেষ করে এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার একটা পার্সেল এসেছিল, তবে আমি সেটার প্রথম থেকে পুরোটা ভিডিও করতে পারিনি, পার্সেল খোলাটাও তোমাদের দেখাতে পারি নাই। তারপর এখন একটু দেখিয়ে দিচ্ছি। আমি অনেক দিন ধরেই আমার ঘরের একটা ওয়ালে ডেকোরেশন করার জন্য এরকম ধরনের কিছু খুঁজছিলাম, তবে এর আগেও একবার অর্ডার করেছিলাম। সেই অর্ডারটা করার পরপরই আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে মেসেঞ্জারে আমি আর তাদের পেজটা খুঁজে পাচ্ছিলাম না। আবার নতুন করে ভিডিও দেখতে দেখতে ফেসবুকে পেয়ে গেলাম, এই পেজটা আবার অর্ডার করে দিলাম। জিনিসগুলো হাতে পেয়ে আমি খুবই খুশি হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। তো আমার মেয়ে ছিল যেহেতু বাসায়, সেহেতু মেয়েকে বললাম তুমি সুন্দর করে একটু এটা আমার এই ওয়ালটাতে সাজিয়ে দাও। 8 পিসের একটা সেট ছিল, 5টা বড় ছিল আর 3টা ছোট ছিল। তো এটাকে সুন্দর করে আমি 2টা ওয়ালে ডেকোর করেছি, কেননা একটা ওয়ালে আর দেওয়ার প্রয়োজন নেই এতগুলো। তো আমি 2টা ওয়ালে এগুলো সেট করেছি, আমার মেয়ে সুন্দর করে আমাকে সেট করে দিচ্ছিল। কালার কম্বিনেশন সবগুলোরই মোটামুটি সুন্দর ছিল। তোমরা কিন্তু চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। কি সুন্দর লাগছে না? আমার কাছে এখনই ভালো লাগছে। এই তো দেখো এইটার ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। এবং ওয়ালটা একদম সিম্পল খালি ছিল, সেই ওয়ালটার মধ্যে এইরকম সুন্দর কয়েকটা ডিজাইনের প্লেট যদি ডেকোরেশন করে রাখা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না। দেখো ডিজাইনসগুলো কত সুন্দর নিখুঁত। তোমরা এমন সুন্দর সুন্দর ডিজাইনসের প্লেট যদি নিতে চাও তাহলে বাংলা সেরা পেজের মধ্যে ঘুরে আসতে পারো। তাদের পেজে গেলেই তোমরা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবা আর পছন্দ মতো নিয়ে নিতে পারবা। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের কাছে? আজকের মতো বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।